আগুন নিয়ে গোটা বন জুড়ে চিৎকার করে দৌড়াতে লাগলো। আর ডিমগুলি থেকে ফুটফুটে ছানা বের হয়। একটি বনের ভেতর বিভিন্ন প্রাণী একসঙ্গে বসবাস করত। সেই বনের এক কোণে ছিল একটি ছোট্ট পুকুর, যেখানে হাঁসের দল সুখে বাস করত। কিন্তু তাদের সুখের সঙ্গী হয়েছিল একটি দুষ্টু শেয়াল, যার নাম হলো ফচকা। ফচকার ডিম খাওয়ার খুব লোভ ছিল। ফচকা সুযোগ পেলেই হাঁসের বাসায় হানা দিয়ে তাদের ডিম চুরি করে খেয়ে পালাতো। ফচকার এই জ্বালাতন সহ্য না করতে পেরে হাঁসের দল ঠিক করলো ফচকাকে কোনো না কোনোভাবে মজা দেখাতেই হবে। তারা অনেক চিন্তা করেও কোনো উপায় খুঁজে পেল না। হাঁসেদের মধ্যে সব থেকে চালাক ছিল ভোলু নামের একটি হাঁস। ভোলু বলে উঠল, তোমরা কেউ চিন্তা করো না, এই ফচকা শিয়ালকে মজা দেখানোর দায়িত্ব আমার। তোমরা এখন শুধু দেখো যে আমি কি করি। ভোলু একদিন ফচকার কাছে গিয়ে বলল, ফচকা, তুমি তো আমাদের ডিম খেয়ে বেশ ভালোই মজায় আছো, কিন্তু তুমি কি জানো বনের পশ্চিম প্রান্তে একটি জায়গা আছে যেখানে বিশাল বড় বড় ডিম পাওয়া যায়। সেই ডিম একটা খেলেই তোমার মন ও পেট দুটোই ভরে যাবে। ফচকা তখন খুব উৎসাহিত হয়ে বলল, সত্যি সত্যি? এই সত্যি বলছিস তুই? তাহলে আমাকে নিয়ে চল সেখানে, আমিও দেখি ডিমগুলি কতটা সুস্বাদু। লোভী শেয়াল লোভ সামলাতে না পেরে হাঁসের সঙ্গে বনের পশ্চিম প্রান্তে রওনা হলো। ভোলু ফচকাকে বনের পশ্চিম প্রান্তে নিয়ে গেল, কিন্তু ফচকা জানতো না যে তার জন্য কি অপেক্ষা করছে। ভোলু ফচকাকে একটি গুহায় নিয়ে গেল। সেখানে গিয়ে ফচকা দেখে বড় বড় ডিম, যেটি দেখে ফচকা তো আনন্দে আত্মহারা। ফচকা আনন্দে লাফাতে লাগলো। দুষ্টু শেয়াল তখন লোভ সামলাতে না পেরে একটি ডিম ভেঙে খেতে শুরু করে, কিন্তু সে এটা জানতো না যে ডিমগুলি হলো ড্র্যাগনের ডিম। ফচকা ডিমটি শেষ করার আগেই ড্র্যাগন ওখানে এসে পড়ে। ড্র্যাগন এসে দেখে একটি শেয়াল মনের আনন্দে তার ডিম খাচ্ছে, যেটি দেখে ড্র্যাগন রেগে চিৎকার করে শেয়ালের দিকে তার মুখ থেকে আগুন ছুড়ল। সঙ্গে সঙ্গে শেয়ালের লেজে আগুন লেগে গেল। শেয়ালটি প্রাণে বাঁচার জন্য দ্রুত দৌড় লাগালো। ড্র্যাগনটিও তার পিছু ধাওয়া করলো। ফচকা লেজে আগুন নিয়ে গোটা বন জুড়ে চিৎকার করে দৌড়াতে লাগলো, আর ড্র্যাগনটিও তার পিছু পিছু আগুন ছুটতে ছুটতে দৌড়াতে লাগলো, যেটি দেখে হাঁসের দল হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। সেই দিন থেকে দুষ্টু শেয়াল আর হাঁসের ডিম খেতে আসতো না। হাঁসেরা আবার নির্ভয়ে ডিম পাড়া শুরু করে, আর ডিমগুলি থেকে ফুটফুটে ছানা বের হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আবার দেখা হবে একটি নতুন মজার গল্পে। টাটা।